Hello viewers, welcome back to my channel Learning Literature with Priyanka. I am Priyanka Mukherjee, your English educator. বহুদিন বিরতির পর আজ আমি আবার তোমাদের সামনে আমার ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমাদের পাঠ্য বিষয় ক্লাস 6-এর লেসন 4 দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। প্রথমেই দেখে নিই লেখক পরিচিতি। Herbert George Wells, 1866 to 1946, a famous English writer, was best known for his science fictions. বিখ্যাত ইংরেজ লেখক হার্বার্ট জর্জ ওয়েলস, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1866 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিলেন 1946 খ্রিস্টাব্দে, তিনি বিজ্ঞান কল্পকাহিনীমূলক গ্রন্থের জন্য সর্বাধিক পরিচিতি লাভ করেছিলেন। His most notable science fictions include The Time Machine, The Invisible Man, etc. তিনি বেশ কয়েকটি বিজ্ঞান কল্পকাহিনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান ইত্যাদি। ওয়েলস অলসো রোট মেনি শর্ট স্টোরিজ। ওয়েলস এছাড়াও অনেক ছোট গল্প রচনা করেছিলেন। ওয়ান অফ হিজ বেস্ট নোন শর্ট স্টোরিজ ইজ দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। তার অন্যতম ছোট গল্প হল দ্য কান্ট্রি অফ দ্য ব্লাইন্ড। The Shop That Never Was is an adaptation from his famous short story, The Magic Shop. এই যে পাঠ্যাংশটি তোমাদের দেওয়া হয়েছে দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, এই গল্পটি বা এই পাঠ্যাংশটি তার বিখ্যাত ছোট গল্প দ্য ম্যাজিক শপ থেকে নেওয়া হয়েছে এবং একটি সংক্ষিপ্ত সংস্করণ তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো চলো আমরা স্টার্ট করি ইউনিট 1। I had seen the magic shop from afar several times. আমি এই ম্যাজিক শপটি দূর থেকে বেশ কয়েকবার দেখেছি। সেভারাল টাইমস মিন্স বেশ কয়েকবার। আফার মিন্স দূর থেকে। তো এখানে ন্যারেটর বলছেন যে আমি এই ম্যাজিক শপটি দূর থেকে বেশ কয়েকবার দেখেছি। I had passed it once or twice. আমি এই ম্যাজিক শপের পাশ দিয়ে একবার দুবার গেছি। But never had I thought of going in. কিন্তু কখনোই ভেতরে যাওয়ার কথা ভাবিনি। অর্থাৎ এখানে ন্যারেটর বলতে চাইছেন যে এই ম্যাজিক শপের পাশ দিয়ে আমি বেশ কয়েকবার গেছি, একবার দুবার গেছি, কিন্তু কখনো দোকানে আমি প্রবেশ করিনি। One day, my son Gip dragged me up to the shop. একদিন আমার ছেলে, যার নাম গিপ, সে আমায় টানতে টানতে দোকানে নিয়ে গেল। ড্র্যাগড মানে টেনে নিয়ে যাওয়া। There was such keenness in him that I was forced to get in. There was such keenness. Keenness means তার মধ্যে এতটা কৌতূহল ছিল যে আমি বাধ্য হলাম সেই দোকানের ভিতরে যেতে। It was a little narrow shop, not very well lit. এইখানে কিন্তু শপটার বর্ণনা দেওয়া হয়েছে যে শপটা কীরকম। এটা কীরকম ছিল? A little narrow shop, খুব সংকীর্ণ সরু একটা দোকান, ছোট্ট দোকান, not very well lit, এবং দোকানের ভিতরে খুব একটা আলো ছিল না। On the shop counter there were several crystal balls. দোকানের কাউন্টারে বেশ কয়েকটি ক্রিস্টালের বল ছিল, হ্যাঁ, কাঁচের স্ফটিকের বল যেগুলো বলে সেগুলো ছিল। On the floor there were magic mirrors. মেঝেতে কি ছিল? মেঝেতে ছিল ম্যাজিক আয়না। কেন ম্যাজিক আয়না বলা হয়েছে? আয়নাকে ম্যাজিক কেন বলা হয়েছে? One to draw you out long and thin and one to make you short and fat. এবং অর্থাৎ মেঝেতে যে আয়নাটা ছিল সেখানে কোনোটাতে তোমাকে খুব লম্বা এবং রোগা দেখাবে, আবার কোনো আয়নাতে তোমাকে খুব ছোট আর মোটা দেখাবে। বোঝা গেল? সেই জন্যই এটাকে ম্যাজিক মিরর বলা হয়েছে। অর্থাৎ আমরা যদি, তোমরা ক্লাস 6-এ পড়ো তো সেই জন্য সায়েন্সের ব্যাপারটা হয়তো সেভাবে পড়া নেই, উত্তল লেন্স আর অবতল লেন্সের কথা পড়া নেই। তো এটা কিন্তু কোনো ম্যাজিক্যাল ব্যাপার নয়, এটা কিন্তু সায়েন্টিফিক ব্যাপার। তো যাই হোক, তার মনে হয়েছে যে এগুলো ম্যাজিক মিরর, কারণ সেগুলোতে প্রত্যেকটা আয়নাতে কিন্তু তাকে সেম দেখাচ্ছে না, কোনোটাতে তাকে রোগা এবং লম্বা দেখাচ্ছে এবং কোনো আয়নাতে তাকে ছোট এবং মোটা দেখাচ্ছে। While we were laughing at all these, we means the narrator and his son Gip.
যখন আমরা কি করছিলাম, এই সমস্ত কিছু দেখে হাসাহাসি করছিলাম, লাফিং মিন্স হাসা, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড, তখন দোকানদার হাজির। হাউ ক্যান আই হেল্প ইউ, সেড হি। দোকানদার বললেন, এবার বলুন যে আপনাদেরকে বা তোমাদেরকে আমি কিভাবে সাহায্য করতে পারি। I want to buy my little boy a few simple tricks, I said. আমি বললাম, অর্থাৎ ন্যারেটর বলল যে আমি আমার এই ছোট ছেলেকে কিছু কৌশল কিনে দিতে চাই, মানে আপনার ম্যাজিক শপ থেকে কিছু জিনিস আমি আমার ছেলের জন্য কিনতে চাই। said the shopman. দোকানদার বলল, আচ্ছা, and scratched his head for a moment as if thinking. দেখবে যখন কেউ কোনো কিছু গভীরভাবে চিন্তা করে বা কোনো কিছু ভাবে, মাথাটা একটু কিছুক্ষণ স্ক্র্যাচ করে বা চুলকায়, মাথা চুলকে বলা। তো এক মুহূর্তের জন্য মাথা চুলকে দোকানদার যেন কিছু ভাবতে শুরু করলো। Then he drew from his hair a glass ball and said something like this. তখন কি হলো, এরপর দোকানদার তার চুল থেকে একটা গ্লাস বল মিন্স একটা কাঁচের বল টেনে বের করলো এবং বলল যে সামথিং লাইক দ্যাট, আপনারা কি এইরকম কিছু কৌশল বা এইরকম কিছু জিনিস চান? অ্যান্ড হেল্ড ইট আউট, এবং এটা বের করে রাখলো। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড। এভাবে মাথার চুল থেকেও কেউ গ্লাস বল বা কাঁচের বল বের করতে পারে, অর্থাৎ এরকম ম্যাজিক এক মুহূর্তে চোখের সামনে ঘটে যাবে, সেটা ন্যারেটর প্রত্যাশা করেননি। অর্থাৎ সেই জন্য তিনি বলছেন যে এই কাজটা তার কাছে ভীষণ আনএক্সপেক্টেড ছিল, খুব অপ্রত্যাশিত ছিল, তিনি আশাই করেননি যে এখনই ম্যাজিক ঘটে যাবে। আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শোজ বাট আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার। পরের লাইনেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ন্যারেটর কি বলছেন? ন্যারেটর বলছেন যে আমি অনেক ম্যাজিক শোতে গেছি এবং সেখানে এই ধরনের ট্রিক্স বা কৌশল দেখেছি, কিন্তু আমি এখানে যে দেখব সেটা আশা করিনি। দ্যাটস গুড, আই সেড উইথ আ লাফ। আমি হেসে বললাম, বাহ, এটা তো বেশ ভালো। ইজন্ট ইট, সেড দ্য সেম শপম্যান। দোকানদার বললেন যে আচ্ছা তাই না, সত্যিই ভালো না? Gibbs stretched out his hand to take this object and found merely a blank palm. এবার গিব একটি ছোট্ট বাচ্চা ছেলে, সে এবার দেখেছে যে মাথার চুল থেকে গ্লাস বল বের করে দেওয়া হয়েছে, অর্থাৎ একটা ম্যাজিক জিনিস বেরিয়েছে। তো সেই জন্য সে কি করলো, সেই জিনিসটি নেওয়ার জন্য তার হাতটাকে বাড়ালো। এবার কি হলো, সে দেখলো যে তার হাতে জিনিসটা দেওয়া হলো, কিন্তু তার হাতের যে তালুটা সে দেখলো সেখানে ফাঁকা, অর্থাৎ কিচ্ছু নেই। অর্থাৎ দোকানদার তাকে দিয়েছে, অর্থাৎ সেখানে দিতে গিয়েও একটা জাদু দেখিয়ে দিয়েছে, অর্থাৎ তার হাতের তালু সে কি দেখতে পেল, ফাঁকা। বোঝা গেল? এখানেই ইউনিট 1 শেষ হলো। আমি খুব শীঘ্রই, অর্থাৎ পরের ভিডিওতেই আমি ইউনিট 2 নিয়ে চলে আসব। তোমরা যারা ক্লাস 6-এর অন্যান্য ভিডিও রয়েছে যেগুলো দেখোনি, অবশ্যই দেখো, এবং ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিও। তোমাদের যদি কোনো প্রবলেম হয় এই টেক্সটের ব্যাপারে, তখন তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখো, তোমাদের প্রবলেমের কথা জানিও, আমি অবশ্যই সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।